আজ রাতে না তাড়াতাড়ি ফিরিস, দেরি করিস না। কেন গো? তুই কি রে? হ্যাঁ, একটা দিন বাড়ির সবাই মিলে একসঙ্গে খাবো বলছি না, কেন কেন কেন? আজকে কি রান্না করবো বলতে রাত্রিরে? তোর প্রিয় ধোকার ডালনা। দেখ না দাদা, আমি মায়ের কাছে একটু ইলিশ ভাপে খেতে চেয়েছি, সে এখন ইলিশ মাছের দাম শোনাচ্ছে আমায়। তুই একদিন নিয়ে আসবি ইলিশ মাছ। কার জন্য না হলে বলতে কি নেবো? হ্যাঁ, কার নজর লেগে গেল এরকম করে? আমার সংসারটা, আমার ছেলেটা কেন এরকম হয়ে গেল বলতো? মা, তুমি কোথায় মা? আমি স্বপ্ন দেখছিলাম। না না, স্বপ্ন না। আমি জানি মা আমার জন্য খুব কান্নাকাটি করছে। ওরা সবাই আমার জন্য চিন্তা করছে। বাবা সুজন, বাবা সুজন তো এসেছিল। দাদা, তোর এখানে কষ্ট হয় না? ওরা তোকে খেতে দেয়? এক ধাক্কায় সুজনটা বড় হয়ে গেল। ভালোই হয়েছে। আমি তো আর বাড়ির জন্য কিছু করতে পারলাম না, তবু ভাইটা যদি পারে। তোর মা বলতে চাইছে একটা ফুটফুটে নরম তুলতুলে হাতের সেবা যত্নের কথা। তুই বিয়েটা কবে করবি? মা বাবার খুব শখ ছিল। 3 বোনের বিয়ে হয়ে গেছে, এবার আমারও বিয়ে দিয়ে বাড়িতে বউ আনবে। দেখুন, হাজার হোক ধাক্কাটা তো আমি আপনাকে মানলাম, আর তার উপরে আবার ঝগড়া করে ফেললাম। জুই, কেমন আছো তুমি? আমাকে তোমার মনে আছে? জুই, তুমি সেদিন সত্যিই কি চায়ের দোকানে গিয়েছিলে? নিশ্চয়ই ভেবেছো সন্দীপ কথা দিয়ে কথা রাখে না, বাজে অপদার্থ ছেলে। তুমি ঠিকই ভেবেছো জয়, কিন্তু তুমি তো ভালো। তুমিও কি আমাকে ভুলে যাবে? কিন্তু তুমি তো বলেছিলে। আপনাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন অসহায়, নিঃসঙ্গ মনে হচ্ছিল। না, তোমার উপর মিথ্যে অভিমান করছি। কতটুকু পরিচয়, অথচ কত কাছের মানুষ তুমি। আমি এখানে বসে থাকলে কি হবে? এই একই সময় আমার সব পরিচিত মানুষই নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত। খুব কাছাকাছি থেকেও তো আমরা পরস্পরকে মনে রাখতে পারি না। আর তুমি তো কত দূরে। সত্যি কি বিচিত্র এই পৃথিবী। একটা মুহূর্তে কেমন সব কিছু উলটপালট হয়ে যায়। যাই বলো সুতপা, তোমার বৌমাটি কিন্তু খুব বুদ্ধিমতী। হ্যাঁ, সত্যি খুব ভালো মেয়ে। যেমন মিষ্টি স্বভাব, তেমনি সুন্দর কিন্তু হাতের রান্না। তাই? তাহলে তো একদিন ওর হাতের রান্না খেতেই হচ্ছে। একদিন কেন, আজকেই আমাদের সঙ্গে ডিনার করে যান। আজকে? নো ওয়ে। আজকে আমার হাজবেন্ড আমার জন্য ওয়েট করে আছে, তবে আমি ওর হাতের রান্না খাবই। সুতপা, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। ইনফ্যাক্ট তোমার সঙ্গে আলোচনা না করে আমি কোনো ডিসিশন নিতে পারছি না। বলুন না, এনি প্রবলেম? ওই কেসটা নিয়ে কিছু ভাবলে? মানে কি করা যায়? আমি মানে কেমন আছে ও? ভালো না, ক্রমশ ডেটোরিয়েট করছে। আর ওখান থেকে একটা বিশাল অ্যামাউন্টের বিল এসেছে। এরম করে কতদিন টানবো বলো? দেখো দেখো, এত খরচ কি সামলানো যায়? তো বিশাল প্রবলেম, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? উপায় একটা আছে, তবে আমি জানি না তুমি এগ্রি করবে কিনা। কি
আচ্ছা সুতপা, ওকে যদি নার্সিংহোম থেকে বের করে আমরা কোনো হোমে রাখি? আমার মাথায় তো কিছুই আসছে না। একদিকে কর্তব্য, অন্যদিকে অপারগতা। যা ভালো মনে করেন তাই করুন, কিন্তু ব্যাপারটা খুব চিন্তার। কিসের চিন্তা? কি হয়েছে মা? ও সেরকম কিছু না, আমরা আরেকজনের বিষয়ে আলোচনা করছিলাম। তুমি এসো না, বসো অপর্ণা, বসো। তোমার শাশুড়ি মা কিন্তু তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। আসলে মা আমাকে খুব ভালোবাসেন তো, তাই একটু বেশি বেশি করে বলেন। ঠিক আছে, একদিন এসে হাতের রান্না খেলেই বোঝা যাবে বেশি বেশি করে বলে না কম কম করে বলে। এটা তো খুব ভালো কথা। কবে আসবেন বলুন না? হ্যাঁ আসবো, কিন্তু অপর্ণা একটা কথা বলি, তুমি এভাবে নিজেকে বদ্ধ করে রেখো না। জীবনটা অনেক বড় তো, যত পারো ক্যানভাসে রং ভরো। এই শোন না রাই, ওখানকার ইন্টারভিউ কেমন হলো? মানে কবে পাবি কাজটা কিছু বললো? আর কি কথা হলো ওদের সাথে? চাই চাই গরম। তুমি আবার চা করতে গেলে কেন? আরে এক সিপ চাটা খেয়ে দেখো না, দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। রাই, চায়ের রংটা যা হয়েছে তাতে তো না না, আমি সে কথা বলছি না। কি জানো, চাটা খেয়ে দেখি আগে। রাগ করার কিছু নেই, খুব ভালো হয়েছে। তুই প্রথম চা বানিয়েছিস, খারাপ হবে কখনো না। এই দেখ, সত্যি চাটা দারুণ হয়েছে। আমিও বোধহয় এত ভালো চা করতে পারতাম না। সত্যি বলছো? সত্যি বলছি, দারুণ হয়েছে। আরে রাই, বলছি ইন্টারভিউ ওখানে কথা বল না, মানে ওখানে যাতায়াত করবি কি করে, গাড়ি ভাড়া দেবে, সব কথা হয়েছে সেগুলো আমায় বল। উফ কাকিমা, কাজটা তো আগে পেতে দাও তোমরা। তার মানে ইন্টারভিউটা খুব একটা ভালো হয়নি? কেন ভালো হবে না? ইন্টারভিউ খুব ভালো হয়েছে। জানো তো, অফিসটা না দারুণ। ওই অফিসে চাকরি পেলে খুব ভালো হবে। আচ্ছা, তাহলে তো মানে শুধু ফ্রন্ট ডেস্কের কাজ, তাই তো? ফ্রন্ট ডেস্কই শুধু না, ওরা আমাকে অর্ডার পেমেন্টের কাজটা দেখতে বলেছে। কাজটা সামলাতে পারবি তো? হ্যাঁ, এই চাপটা তুমি নিতে পারবে তো? দেখেছো কাকিমা, তোমার ছেলের কাণ্ড দেখেছো? কি মনে করো কি তুমি? আরে বাবা, আগে পুরো কথাটা তো শুনবে। ওরা বলেছে আমাকে সব কাজ শিখিয়ে নেবে। একবার কাজ শিখে গেলে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ রে রাই, বলছি কি, এই চাকরিটা পেলে তো তুই বুথের চাকরিটা ছেড়ে দিবি, তো এই বুথের মেসমশাইকে জানিয়েছিস তো? ওদের তো নতুন লোক খুঁজতে হবে। কাকিমা, বলছি যে আমি ভাবছি রাইয়ের যে ওই ফোন বুথের চাকরিটা, ওটা রাই যদি ছেড়ে দেয় সেটা আমি তো করতে পারি না। একদম না। তুমি কোন দুঃখে ওই চাকরি করবে শুনি? ঠিকই তো বলেছে রাই, তুই কেন ওই চাকরি করবি? তাছাড়া রাই যা পরিশ্রম করছে তা কখনো বৃথা যাবে না। ভগবান যতই পাষাণ হোক না কেন, তোদের ভালোবাসার কাছে হার মানবে। শোন, অনেক রাত হয়েছে, আমি একটু রান্না করেছি, চল খেয়ে নিবি, চল। না না কাকিমা, আমি যা হোক করে তাড়াতাড়ি কিছু করে নেবো। একদম না, যা বললাম সেটাই কর। হ্যাঁ, আমি কাপটা রেখে যাচ্ছি, শিগগিরই হাত মুখ দিয়ে চলে আয়। ঠিক আছে। আরে কি হলো কি? দরজা খোলা আছে, কি করছো? খোলা থাকবে। চুপ করো, চুপ। কি দেখছো? তোমাকে দেখছি। রাই, তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রেরণা, তুমি আমার শক্তি, তুমি আমার সব কিছু। ভালোবাসার অন্য রূপটাও তো আমি দেখেছি, তাই বলতে পারি তুমি সবার থেকে আলাদা। সারা জীবন তুমি এভাবেই আমাকে ভালোবেসো, তাহলেই হবে। আমার আর কিচ্ছু চাই না। বেশ সুন্দর কেটে যাচ্ছিল দিনগুলো।
মুহূর্তে সবকিছু ওলট পালট হয়ে গেল। নার্সিংহোমের ঝামেলায় পারিবারিক শান্তিও নষ্ট হচ্ছে। অপর্ণার দিকে তাকালে নিজেকেই অপরাধী মনে হয়। আর কত ধৈর্য ধরবো বাবা, আর যে ধৈর্য ধরতে পারছি না। দাদা লকাবে, দাদার সঙ্গে দেখা না করে থাকাটা তো অসম্ভব হয়ে যাচ্ছে বাবা। অর্জুন সন্দীপের বেল করতে পারবে তো? না দেখুন, আমার মনে হচ্ছে যে এই কেসটার পেছনে কেউ বা কারা আছে আর কি, কারো না কারো হাত রয়েছে আর কি, এবং তাদের হাত এতটাই লম্বা যে তারা জজকে পর্যন্ত প্রভাবিত করতে পারে। এদিকে রণচন্দনের কথাও তো উড়িয়ে দেওয়া যায় না। সব অশান্তির মূলে ওই নার্সিংহোম। আর একটা খবর আছে আমার কাছে। কি খবর? সন্দীপের জায়গায় ওরা আপনাকে লকআপে পাঠাতে চেয়েছে। হোয়াট? ইয়েস স্যার। ওই কেসটা নিয়ে কিছু ভাবলে, মানে কি করা যায়? কেমন আছে ও? ক্রমশ ডেটোরিয়েট করছে, আর ওখান থেকে একটা বিশাল অ্যামাউন্টের বিল এসেছে। এরম করে কতদিন টানবো বলো? নার্সিংহোম থেকে এভাবে যদি বিল পাঠাতে থাকে তাহলে তো অসম্ভব। পাকরাশি যা বলল তা তো সত্যি চিন্তার ব্যাপার। আচ্ছা সুতপা, ওকে যদি নার্সিংহোম থেকে বের করে আমরা কোনো হোমে রাখি? অপর্ণাও এনজিওতে যাচ্ছে, ওর কাছে সব কথা কতদিন চাপা থাকবে? কি হয়েছে মা? ও সেরকম কিছু না, আমরা আরেকজনের বিষয়ে আলোচনা করছিলাম। সবকিছু জানতে পারলে আমার আমার সম্বন্ধে এবার ওর কি ধারণা হবে, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। অপর্ণা যখন জানতে পারবে ওর দাদা নির্দোষ, অথচ আমাদের জন্য ওকে শাস্তি পেতে হচ্ছে। আমার মনে হয় দাদাকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে। এই ঝামেলার জন্য অপর্ণা সৈকতের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি কোন চিত্তা তোমাকে করে করে খাচ্ছে। কি করব বলো? এ ব্যাপারে আমিও তো কিছু করতে পারছি না। কোনো কোনো যুদ্ধে একাই লড়তে হয়। কি ভীষণ লড়াইটা তুমি একা লড়ে যাচ্ছ রাই। তুমি আমার জীবনে না এলে আমি তো বাঁচার মানেটাই হারিয়ে ফেলেছিলাম। আমার যা কিছু সব 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 কিছু তোমার জন্য রাই। ভগবান যতই পাষাণ হোক না কেন, তোদের ভালোবাসার কাছে হার মানবে। কাকিমা ঠিকই বলেছেন। সত্যি ভগবান বলে যদি কেউ থাকেন সে নিশ্চয়ই তোমাকে দেখছেন রাই। তোমার স্বপ্ন সার্থক করতে তিনি কি আমাকে সাহায্য করবেন না? আমার একটা ভালো চাকরি পাওয়া দরকার, খুব পাওয়া দরকার। যেভাবে হোক আমাকে একটা কাজ করতেই হবে। কৃষাণু এখনো ঘুমোয়নি কেন?
ও নিশ্চয়ই আমার জন্য দুশ্চিন্তা করছে। আমি কাজ করছি বলে আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে কৃষাণু। আর তো কটা দিন, তারপর ও একটা চাকরি পেলেই আমার ছুটি। তার মানে ইন্টারভিউটা খুব একটা ভালো হয়নি? কেন ভালো হবে না? ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আই চাই গরম। তুমি আবার চা করতে গেলে কেন? আরে এক সিপ চাটা খেয়ে দেখো না, দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। চাকরিটা যদি পেয়ে যাই খুব ভালো হয়, অনেকগুলো টাকা বেশি পাওয়া যাবে। ওখানকার পরিবেশটাও খুব ভালো। যতদিন ওর একটা কিছু না হচ্ছে আমাকেই তো সব দিক সামলাতে হবে। তোমাকে এই কষ্ট কতদিন আর এভাবে সহ্য করে যেতে হবে বলো তো? আর কতদিন হাসি মুখে তুমি এসব করবে? কৃষণের জন্য আমি সব কিছু করতে পারি। ওই বুথের চাকরিটাও। তুমি কিছু ভেবো না কৃষণ, আমি সব কিছু সামলে নেব। এই যুদ্ধটা আমার, তাই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। একদিন যারা তোমাকে অযোগ্য বলে দূরে সরিয়ে দিয়েছিল তাদের তুমি দেখিয়ে দিও, প্রমাণ করে দিও তোমার যোগ্যতা। ঘুমোচ্ছ? আমাকে ছেড়ে একা ঘুম আসে তোমার? কেন কেন আমরা দুজনে এত কাছে থেকেও এত দূরে বলতে পারো? মহারাজজি যা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটা বছর অপর্ণা সৈকত আলাদা থাকবে। আমি সব জানি, কিন্তু আমি তো টুইমাকে কষ্ট দিতে পারি না। আমার জীবনটা হঠাৎ টুইমা আর তোমার মধ্যে ভাগ হয়ে গেল কি করে? তোমরা দুজনে নিজের নিজের মতন করে দু প্রান্তে দাঁড়িয়ে আছো, আর আমি কি করে মেলাবো বলো তো তোমাদের? তোমরা কি একবার আমার কথা ভাবো? আমি তো ভালোবাসি অপর্ণা তোমাকে। তোমার থেকে দূরে এইভাবে কি করে থাকবো বলো তো? আর কতদিন তুমি দূরে সরে থাকবে? প্লিজ প্লিজ এসো। অপর্ণা, তুমি আমার আগে কাকে বিয়ে করতে চেয়েছিলে? আমাদের সবাইকে সত্যি কথাটা বলো প্লিজ। অপর্ণা বলো। সৈকতকে। কি বলবে? তুমি আমাকে এখন ভালোবাসো? তোমার থেকে দূরে তো শুধু আমি আছি, মনটা তো তোমার কাছেই আছে। কি করছো? আমি জানি তুমিও ঘুমোওনি। কি ঠিক বলেছি তো? এই, তোমার কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করে জানো? তোমার মনের কথা আমি বুঝি সৈকত। তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয় না, কিন্তু টুইমার কথার অমর্যাদা আমি করতে চাই না। কিন্তু বিশ্বাস করো অপর্ণা, আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এমন কিছু একটা ঘটতে পারে। তোমার কি অভিমান হয়েছে? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো না, এভাবে অভিমান করো না প্লিজ। এটা কার? আরে এটা মধুরার ব্যাগ। অবাক হওয়ার কিছু নেই, আমাকে ড্রপ করতে গেছিলাম বাড়িতে, ভুল করে ব্যাগটা ফেলে গেছে। মধুরা সত্যিই তোমার খুব ভালো বন্ধু। ও আর রজত না থাকলে তো তোমাকে আমি পেতামই না। আমাদের সমাজে কালো মেয়েদের খুব কষ্ট জানো, কিছুতেই বিয়ে হতে চায় না। কে বললো? তাহলে আমার বিয়ে হচ্ছে কি করে? মধুরা সৈকতকে ভালোবাসে? মধুরার সাথে সৈকতের বিয়ে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও কেন এভাবে সরে গেল? তবে কি ওর সমস্যাটা যদি আমি না বুঝি
ওর প্রবলেম হলে যদি আমি হেল্প না করতে পারি তাহলে আমি কিসের বন্ধু হলাম? সৈকত আর আমরা দুজন বন্ধু। কি যা তা ভাবছি আমি, এই জন্যই বলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। যা মাথায় আসছে উল্টো পাল্টা সব কথা। সৈকতকে আমি আমার থেকেও বেশি বিশ্বাস করি। সৈকত আমার, আর ও শুধু ওর অপর্ণাকেই ভালোবাসে। সৈকতের ভয়ানক একটা বিপদ আসছে। অপর্ণা সৈকত আলাদা থাকবে। সম্পর্কের মধ্যে যদি কোনো বাধা এসে উপস্থিত হয়, সেটা যে কত বড় দুঃখের। কিন্তু কি করি বলো মা, সন্তান যে বড় দুর্বল জায়গা।